যে টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ। তার মা আর্মিতে ছিল আর তার পরিবার না তো ছিল অনেক ধনী আর না ছিল গরিব, কিন্তু 2007 সালে তার সাথে এমন কিছু হয় যার কারণে তার পুরো জীবন বদলে যায়। 2007 সালে তার মা এবং বাবার ডিভোর্স হয়ে যায়। কারণ হিসেবে জানা যায় তার বাবা তার মাকে অনেক বেশি টর্চার করত, যার কারণে তার মা তার বাবার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ওই সময় জিমির বয়স মাত্র 9 বছর ছিল। নিজের পরিবারকে আলাদা হতে দেখে সে খুব কষ্ট পায়, অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। শেষ পর্যন্ত জিমি এবং তার ভাই তার মায়ের সাথে থাকা শুরু করে। জিমির পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট ছিল ইউটিউবে। আর 2010 সালে ইউটিউব আমেরিকায় ট্রেন্ড হতে শুরু করে। আমেরিকায় ইউটিউবারদের পরিচিতি বাড়তে থাকে, আর এগুলো দেখে জিমির ইউটিউবার হওয়ার ভূত মাথায় চড়ে বসে, যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে জিমি তার ইউটিউব চ্যানেল খোলে, যার নাম রাখে মিস্টার বিস 6000। নামটি রাখার কারণ হচ্ছে তার মাইনক্রাফট গেমের আইডির নাম ছিল এটি। জিমি ইউটিউবে ভিডিও বানানো তো শুরু করে দিয়েছে, কিন্তু সফলতার দেখা সে এখনো পায়নি। আস্তে আস্তে 5 বছর কেটে যায়। এই 5 বছরে সে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে শুরু করে। এজন্য আজও কিছু মানুষ মিস্টার বিস্টকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে, কিন্তু তার গ্রোথের আসল কারণ তার ইউটিউবে গ্রোথের টিপস অ্যান্ড ট্রিক্স। আমি সামনে গিয়ে তোমাকে বলবো যে কিভাবে মিস্টার বিস্ট কি টিপস অ্যান্ড ট্রিক ফলো করে কিভাবে তার চ্যানেলকে অনেক তাড়াতাড়ি গ্রো করেছে। সালটা ছিল 2016। গ্রিন ভ্যালি ক্রিশ্চিয়ান একাডেমিতে সে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেয়, আর ওই সময় তার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তার গেমিং ভিডিও আস্তে আস্তে গ্রো হতে শুরু করে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে, যার কারণে সে একটি সিদ্ধান্ত নেয়। সেই একটি ডিসিশন তার জীবনকে গড়তে পারে, অথবা সেই একটি ডিসিশন তার জীবনকে বরবাদ করতে পারে। 2016 সালে সে তার কলেজ থেকে ড্রপ আউট নেয় আর ইউটিউবকে ফুল টাইম হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, তার এই ঘটনা থেকে আমাদের সবার শেখা উচিত যে জীবনে যখন আমরা কনফিউজ হব তখন আমাদের যে কোনো একটি ডিসিশন নেওয়া অনেক জরুরি। ওই একটি ডিসিশন তোমার জীবন তৈরি করতে পারে অথবা ধ্বংস করতে পারে। এজন্য আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়া উচিত। সাথে সাথে ফল পাওয়ার আশা না করে আমাদের লং টার্মে ফোকাস করা উচিত। সে সময় জব, ডিগ্রি এগুলো শর্ট টার্মে পাওয়া যেত, কিন্তু জিমির প্রয়োজন ছিল লং টার্ম। সে রাতারাতি কিছু পেতে চায়নি, সে বড় কিছু করার কথা ভেবেছে, যা আজ তাকে দুনিয়ার নাম্বার 1 ইউটিউবার বানিয়ে দিয়েছে। এখন যখনই সে কলেজ ছেড়েছে, তার মা তার এই সিদ্ধান্তকে কোনোভাবেই সাপোর্ট করেনি, বরং রেগে তাকে ঘর থেকে বের করে দেয়। কিছু সময় পর মিস্টার বিস্ট তার মায়ের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। আর মিস্টার বিস্টের চোখে যে চমক ছিল, তার যে প্ল্যানিং ছিল, সেটি দেখে তার মাও তাকে সাপোর্ট করা শুরু করে। আস্তে আস্তে চলে এলো 2017। এতদিনে মিস্টার বিস্ট তার